আমরা সবাই কি রেডি আজকের ধামাকার জন্য? আজকে আমরা দারুণ কিছু শিখবো এবং হোপ আপনারাও বেনিফিটেড হবেন, সবাই বেনিফিটেড হবে ইনশাল্লাহ। আর উই রেডি? সবাই একটু চ্যাট বক্সে লিখে ফেলেন। যদিও আমি জানি যে চ্যাট বক্সে এভাবে লেখা এবং মনোযোগ দেওয়া মাঝে মধ্যে একটু টাফ, বাট এগেইন ফর হ্যাভিং ইউর ইন্টারেস্ট অ্যান্ড আমার এটা বোঝার জন্য যে ইয়েস উই অল আর সেট, সো উই ক্যান স্টার্ট। নাইস, থ্যাংক ইউ। ওকে, লেটস স্টার্ট দেন। সো ফার্স্ট থিং ফার্স্ট, সেটা হচ্ছে আপনারা যখন প্রেজেন্টেশন বানান, প্রেজেন্টেশন বানানোর একটা বিষয় আছে, একটা বেসিক বিষয় আছে, বেসিকটাকে ক্লিয়ার করি। সেটা হচ্ছে প্রেজেন্টেশন কিন্তু শুধু স্লাইড না, আবার শুধু ডেলিভারি না, দুইটা মিলেই হয় প্রেজেন্টেশন। আপনার ভিজুয়াল, আপনার স্লাইড এবং আপনার ডেলিভারি। সো আমি যদি স্লাইডের কথা বলি, স্লাইড মানেও শুধু স্লাইড না, স্লাইডের আগে আপনার আর&ডি আছে, আপনার ভিজুয়ালাইজেশন আছে, আপনার প্ল্যানিং আছে, আপনার কন্টেন্ট আছে, তারপরে আপনার স্লাইড। সো আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এক একটা প্রেজেন্টেশন বানাতে ইনক্লুডিং এভরিথিং, লাইক আর&ডি বলেন, ড্রাফটিং বলেন, কন্টেন্ট বলেন, ডিজাইন বলেন, সবকিছু মিলে একটা প্রেজেন্টেশন বানাতে আপনার কতক্ষণ সময় লাগে? একটু রেসপন্স করেন তো কাইন্ডলি। যার যতটুকু সময় লাগে অন অ্যান্ড এভারেজে, এটা 4 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, হোয়াট এভার ইট ইজ, সবাই একটু লিখে ফেলেন তো। না, একদিন লাগে। 5 hours, ওকে মনসুর স্যার। তারপর বাকিরা? একদিন লাগে অনেক সময়, ডিফিকাল্ট কন্টেন্ট। আচ্ছা, একদিন। এক্স্যাক্টলি প্রেজেন্টেশন ইজ নট এ ম্যাটার অফ জোক, মানে আমরা যেটাকে প্রেজেন্টেশন বুঝি সেটা তো জাস্ট স্লাইড। স্লাইডের, হ্যাঁ, স্লাইডের পিছনে অনেক কাহিনী আমাদের করতে হয়, রাইট? সো এই জন্য, জি সবুজ স্যার, আর ইউ হ্যাভিং এনিথিং টু সে? হাত তুলেছিলেন তাই জিজ্ঞেস করলাম। ওকে, সো 2-3 ঘন্টা। বাট যেটা আমার মনে হয় যে প্রেজেন্টেশনে আমরা যদি সবকিছু নিজের হাতে করি, লাইক পুরোটাই যদি ম্যানুয়ালি করা হয়, তাহলে অনেক সময় লাগে। যেমন আমার ট্রেনিং এর কথা যদি আমি বলি, একটা সময় আমি যখন ট্রেনিং এর কাজ পুরোটাই ম্যানুয়ালি করতাম, তখন আমার প্রেজেন্টেশন বানাতে সময় লাগতো, এক একটা প্রেজেন্টেশন ইনক্লুডিং আর&ডি, ইনক্লুডিং কন্টেন্ট, ইনক্লুডিং ডিজাইন, সবকিছু মিলিয়ে 9 to 10 hours। এখন গেস করেন তো, এখন আমার এক একটা প্রেজেন্টেশন বানাতে কতক্ষণ লাগে? গেস। 10 ঘন্টা সময় লাগতো আগে, এখন কতক্ষণ লাগে? এনি গেস? হাফ এন আওয়ার। হাফ অ্যান আওয়ার। তারপর 10 minutes, 1 hour। আচ্ছা, মাকফি তুমি আমাকে একটু নক করিও, তোমার সাথে কথা হচ্ছে। ওকে, বাকিরা? 10 minutes, 15 minutes। আচ্ছা, আমি কিন্তু ট্রেনিং স্লাইডের কথা বলছি, ঠিক আছে? ইটস নট আদার প্রেজেন্টেশনস। ট্রেনিং স্লাইড বানানোর সময় অনেক কিছু মাথায় রাখতে হয়। সো 10 ঘন্টা লাগতো আমার যে স্লাইড বানাতে, মানে যে প্রেজেন্টেশন বানাতে, এখন আমি সেটা বানাতে পারি 90 minutes to 120 minutes-এ। মানে আমার 80% সময় সেভ হয়েছে। 80%। আমি চিন্তা করি যে এই যে মানে আমার 8 ঘন্টা সময় সেভ হচ্ছে, আমি এই 8 ঘন্টাতে এখন কত কিছু করতে পারতেছি। এই যে আপনাদের সেশন নিতে পারতেছি আমার বেঁচে যাওয়ার সময় থেকে, অন্যান্য কাজ করতে পারতেছি। আসলে এআই ব্যবহার করার মূল জায়গা কিন্তু সময় বাঁচানো, সি এফোর্ট বাঁচানো বা টাকা বাঁচানো। এটা কিন্তু এআই এর মূল কাজ না। আমাদের এআই এর মূল পারপাস হচ্ছে সময় বাঁচানো। এখন এআই যে আমার সময় বাঁচাচ্ছে, এই সময় দিয়ে আমি টাকা ইনকাম করতেছি, এই সময় আমি অন্য কাজে ইউটিলাইজ করতেছি। এইভাবে করে আমার একটা এক্সটেন্সিভ প্রেজেন্টেশন, যেটা হয়তো 10 ঘন্টা লাগতো, সেটা মাত্র 2 ঘন্টা লাগতেছে। যার প্রেজেন্টেশনটা একটু কম এক্সটেন্সিভ, তার প্রেজেন্টেশন বানাতে আরো কম সময় লাগবে, 90 minutes, 60 minutes, 30 minutes, ইভেন 10 minutes অ্যাজ ওয়েল। ঠিক আছে, কিভাবে এটা বানাতে হয় তার কিছু অংশ আজকে আমরা দেখব। পুরোটা দেখতে হয়তো পারবো না, কারণ কালকে ভোট আছে, ওই জিনিসটা আমরা মাথায় রাখছি যে খুব বড় হয়তো সেশনটা না করলে বেটার। তারপরও আপনারা যদি আমার সাথে থাকেন, আমি অ্যাজ মাচ এস পসিবল দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সো একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে এখন আমাদের সাথে কতজন আছে? 56 জন আমি দেখছি। এক্স্যাক্টলি মঞ্জুর স্যার, 56 জন আছে আমার সাথে, এক্সক্লুডিং সাখাওয়াত ভাই এখানে 55 জন আছে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করা বা রিকমেন্ড করা বা যাই বলেন, আমি বলবো যে শেষ পর্যন্ত থাকবেন আজকে, কারণ আমরা সেশনের শেষে একটা অ্যাটেন্ডেন্স শিট দিব, এবং যারা সেই অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করবে তাদেরকে আমরা রিসোর্স পাঠাবো, একটা স্পেশাল রিসোর্স পাঠাবো মেইলের থ্রুতে। এটা বাকিরা পাবে না, মানে এটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব না। ঠিক আছে, সেই রিসোর্স আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব না। ওকে, এই বিষয়টাকে মানে অ্যানাউন্সমেন্টটাকে সবাই ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি লিখবেন ক্লিয়ার, তাহলে আমি প্রসিড করব। আমরা সেশনের শেষে একটা অ্যাটেন্ডেন্স পেপার দিব,
যারা অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করবেন তাদেরকে আমরা একটা ফর্ম পাঠাবো, সরি একটা রিসোর্স পাঠাবো মেইলে, এবং যারা করবে না এটা তারা পাবে না। ঠিক আছে, এটা হচ্ছে দ্য রিওয়ার্ড অফ বিইং দেয়ার। ঠিক আছে, ইটস এ মোটিভেশন ইউ ক্যান সে। এন্ড পুরো সেশনে থাকলে যদি আপনার কাছে মনে হয় যে আপনার সময়টা লস হয়েছে, দেন আপনি আমাকে কাইন্ডলি নক করবেন, আমি এটা কম্পেনসেট করে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো লেটস প্রসিড। Mahatab's Academy presents presentation development using AI. Okay, so the struggle is real. See, আমি একটু আগে বলছিলাম যে প্রবলেম গুলো হয় আমরা যখন প্রেজেন্টেশন বানানো শুরু করি। লাইক আমার বস বললো যে এই শামিম, শামিম ভাই এখানে আছে, শামিম তুমি একটা সেলস রিপোর্ট বানায় নিয়ে আসো। তো শামিম ভাই চিন্তা করতেছে যে আমি সেলস রিপোর্ট বানাবো, প্রেজেন্টেশনটা দিতে হবে, প্রেজেন্টেশনটা শুরু করবো কি দিয়া। এটা চিন্তা করতে করতে শামিম ভাইয়ের আচ্ছা গেল। এরপরে হয় যে আমি ঠিক আছে R&D করলাম, কন্টেন্ট বানালাম। এখন ফরম্যাটিং এবং অ্যালাইনমেন্টে অনেক সময় লাগে, বেশ ভালো সময় লাগে। এবং অনেক সময় এমন হয় যে আমি R&D করছি, এখন কোন ইনফরমেশনটা রাখবো কোনটা রাখবো না সেটা নিয়েও ঝামেলা হয়। ডিজাইন নিয়ে ঝামেলার কথা তো বাদই দিলাম, ঠিক আছে, কন্টেন্ট নিয়ে ঝামেলা হয়। অর্থাৎ একটা প্রেজেন্টেশনে কিন্তু অনেকগুলো দিক, আবার এখানে স্টোরি টেলিং এর ব্যাপার আছে, অডিয়েন্সকে ধরে রাখার ব্যাপার আছে। এতগুলা স্ট্রাগল যখন কেউ একসাথে ফেস করে তখন তার স্বাভাবিকভাবে অনেক সময় লাগে। এখন কথা হচ্ছে এই সবগুলা স্ট্রাগলের সলিউশন আছে। হোয়াটস দ্য সলিউশন? আচ্ছা, সলিউশন ইজ এআই। যেহেতু আমরা সেশনের নামই দিয়েছি এআই ইন প্রেজেন্টেশন ডেভেলপমেন্ট, সলিউশন ইজ ডেফিনেটলি এআই। কিন্তু এখানে কিছু বিষয় আছে। আমি ধরেন এই বিষয়টার উপরে মোটামুটি 30 আওয়ার্স প্লাস R&D করেছি এআই দিয়ে প্রেজেন্টেশন ডেভেলপমেন্ট করার ব্যাপারে, এবং এর মধ্যে আমার সবগুলো রিসোর্স ঘাটাঘাটি শেষ, যত রিসোর্স ইন্টারনেটে পাওয়া যায়। তো আমি এখানে দেখেছি যে বেশ কিছু জিনিসপত্র না ইন্টারনেটেও নাই, যেগুলো আমি পেয়েছি পরবর্তীতে ঘেটে ঘুটে। আমি আজকে তার ভিতরে দু একটা তো অবশ্যই বলবো, বাকি নেক্সট যদি কোনো সেশন অ্যারেঞ্জ হয় সেখানেও শেয়ার করব। ঠিক আছে, যে আসলে এই স্ট্রাগলের সলিউশনটা আসলে কোথায়। লাইক শুধু স্লাইড বানানো তো স্ট্রাগলের সলিউশন না, পুরো পাথওয়েতে যদি কেউ আপনাকে সলিউশন দিতে পারে তাহলে আপনার সলিউশন এক। আর দ্বিতীয় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই যে ধরেন ব্ল্যাঙ্ক পেজ সিনড্রোম বা কিছুই মাথায় না আসা, এরপরে কন্টেন্ট ওভার ড্রাফটিং করা, অনলাইনে যে প্রবলেম আছে, এই প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা কাজ। অর্থাৎ আপনি যদি প্রেজেন্টেশন ঠিকমতো বানানো শেখেন এআই দিয়ে, তাহলে আপনি অনেকগুলা আলাদা আলাদা কাজও শিখে যাবেন। ঠিক আছে, ইটস লাইক আমি যদি গাড়ি গাড়ির যন্ত্রাংশ সম্পর্কে জানি, তাহলে গাড়ির যন্ত্রাংশ আমি অন্য কাজেও ব্যবহার করতে পারবো। লাইক গাড়ির ইঞ্জিনটা আমি অন্য অন্য কি বলে অন্য কোনো যন্ত্রের ইঞ্জিন হিসেবে ব্যবহার করতে পারবো। ইটস লাইক সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, সো সেইং দিস আমরা প্রসিড করি। এই সেশনটা কাদের জন্য? যারা বিভিন্ন প্রফেশনে আছেন, মোটামুটি সবার জন্যই, কারণ সবারই লাইফের কোনো না কোনো সময়, এবং কারো কারো প্রত্যেক দিন, কারো কারো প্রতি সপ্তাহে, কারো কারো প্রতি মাসে, ইভেন সবারই আসলে এই কাজগুলো করা লাগে। R&D করা লাগে, কন্টেন্টের কাজ করা লাগে, স্টোরি টেলিং করা লাগে, প্রেজেন্টেশন দেওয়া লাগে। সো এই সেশনটা বা ট্রেনিংটা আসলে সবার জন্যই। ঠিক আছে, এবং আমরা যখন প্রসিড করবো তখন আপনারা বুঝবেন সবার জন্য কিভাবে। সো সেইং দিস, সাখাওয়াত ভাই আসলে যখন আপনাদেরকে জিজ্ঞেস করলো যে আপনাদের ব্যাপারে একটু বলেন, তখন কয়েকজন লিখেছিলেন যে আমি হচ্ছে এই, আমি হচ্ছে সেই। মাশাআল্লাহ, আমি দেখে খুব প্লিজড ফিল করছি যে আমাদের সেশনে মাশাআল্লাহ মঞ্জুর স্যার আজকেও জয়েন করেছেন। থ্যাংক ইউ স্যার। সো আমি একটু আপনাদের জিজ্ঞেস করি যে শুড আই ইন্ট্রোডিউস মাইসেলফ টু ইউ? আমি নিজেকে ইন্ট্রোডিউস করব নাকি প্রসিড করব বলেন তো? Please introduce থ্যাংক ইউ। yourself, sir. শিওর। সো যারা চেনেন তারা তো চেনেনই, আমি অনেকেরই মানে পরিচিত মুখ। যারা চেনেন না তাদের জন্য এটা হচ্ছে আমি, এবং এটা হচ্ছে আমার ছোট্ট পোর্টফোলিও। আমি মাহতাব একাডেমির ফাউন্ডার, আমার নাম হচ্ছে এমডি মঞ্জুর, ব্র্যাকেটে মাহতাব আব্দুল্লাহ হবে, এবং লিঙ্কডইন এআই এবং বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছি, মার্কেটিং, ব্র্যান্ডিং ইনক্লুডিং। ট্রেনিং করছি অনেকদিন ধরে। আমার 2টা বই আছে, তৃতীয় বই এই বইমেলায় আসতে পারে, সম্ভাবনা আছে। আর নিচের গুলো হচ্ছে আমার অ্যাচিভমেন্ট টুকটাক। আমার ইউএসএ থেকে অ্যাওয়ার্ড আছে, ইউএনডিপি থেকে অ্যাওয়ার্ড আছে, অ্যান্ড আই হ্যাভ গেইনড সাম আদার অ্যাওয়ার্ডস অ্যাজ ওয়েল। আর সবচেয়ে বেশি যেটা পেয়েছি সেটা হচ্ছে ভালোবাসা। ঠিক আছে, আই হ্যাভ গট লটস অফ লাভ ফ্রম পিপল,
দ্যাটস মাই অ্যাচিভমেন্ট, ঠিক আছে। সো আমরা এখন একদম ফুল ফ্লেজে শুরু করব, ঠিক আছে? আই হোপ ইউ অল আর রেডি হিয়ার। একদম প্রথম বিষয় আর&ডি। আর&ডির বিষয়টা কি? আর&ডির বিষয়টা হচ্ছে, আচ্ছা আমি একটু আপনাদেরকে ফুল স্লাইডটা শো করি, তাহলে আপনারা মজা পাবেন। আচ্ছা, ফুল স্লাইড মনে হয় দেখা যাচ্ছে না, তাই না? স্লাইড কি ফুল শো হচ্ছে? হচ্ছে 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 ভাইয়া। না, স্লাইড ফুল শো হচ্ছে না। স্লাইড ফুল শো হবে কখন? আমি আপনাদের দেখাই, দাঁড়ান। স্লাইড ফুল শো হচ্ছে কখন? রিবন গুলা দেখা যাচ্ছে আর কি আশেপাশে। এক্স্যাক্টলি, রিবন দেখা যাওয়া যাবে না তো। এখন দেখেন স্লাইড ফুল শো হচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমি এটা বুঝতাম না, আমি হচ্ছে মোবাইল এবং পিসি দুই জায়গা থেকেই জয়েন করেছি। এন্ড ইউ নো, মানে আহ, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা চিন্তা করতাম যে টিচিং ইজ অর ডেলিভারিং থিং ইজ সো মাচ ইজি। তখন আমরা গল্প করতাম, বাট ওয়েন আই স্টার্ট ট্রেনিং পিপল, আমার কাছে মনে হইলো যে এর চেয়ে কঠিন কাজ পৃথিবীতে আর দুইটা নাই। অনেক কাহিনী করতে হয়। গতকালকার সেশনটা আমি নিতেই পারিনি, গত দিনের সেশনটা আপনারা দেখলেন কি পরিমাণ ঝামেলা আমার এন্ডে হয়েছিল। সরি ফর দ্যাট, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। মঞ্জুর স্যার অনেকটা ক্ষতিপূরণ করে দিয়েছেন, থ্যাংক ইউ স্যারকে। সো আর&ডির কথা বলছিলাম। আর&ডি কখন লাগে আসলে? আমরা যখন একটা স্লাইড বা একটা প্রেজেন্টেশন ডেভেলপমেন্ট করি, তখন সবার প্রথম কাজটাই হচ্ছে আর&ডি। আমরা আজকে আর&ডি নিয়ে কিছু জিনিসপত্র দেখবো। আর&ডি কিরকম? ধরেন আ- আপনাকে বলা হলো যে আপনি সাস্টেইনেবল সাস্টেইনেবল আর্থ আর সাস্টেইনেবল প্ল্যানেট নিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করে দেন। অথবা আপনাকে বলা হলো যে নেক্সট একটা প্রজেক্ট হবে এক্স ওয়াই জেড প্রজেক্টের উপর একটা প্রেজেন্টেশন তৈরি করে দেন। অথবা আপনাকে বলা হলো আপনি সেলস রিপোর্ট তৈরি করে দেন, হোয়াট এভার ইট ইজ। আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে আসলে ভাই আমি প্রেজেন্টেশনের ভিতর কি রাখবো এবং কি রাখবো না। এই যে চিন্তা করা, এই যে ঘাটাঘাটি করা, ইনফরমেশন অ্যাড করা বা বাদ দেওয়া, এই প্রত্যেকটা কাজ হচ্ছে আর&ডির ভিতরে পড়ে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে? সো আপনাদের কাছে এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে এখন সেশনটা করব সেটাকে হাতে কলমে আমরা দেখব, নাকি আপনারা পুরোপুরি স্লাইড ভিত্তিক শিখবেন? যেটা আপনারা চান আমি সেটাই করব। আই হ্যাভ নো ইস্যুজ অ্যাকচুয়ালি। ভাইয়া হাতে হাতে কলমে নাকি কলমে। স্লাইড ভিত্তিক? হাতে হাতে কলমে দেখতে কলমে। চাই। আচ্ছা ঠিক আছে। উম, বাকিরা, আমি তো দু একজনের কমেন্ট পেয়েছি, বাকিদের মতামত এখনো হাতে পাইনি। কলমে বলতে কি আমি একটু, বোঝাচ্ছেন একটু কাইন্ডলি বলবেন? হ্যাঁ শিওর, মানে হাতে কলমে বলতে আমি জেমিনি শো করে দেখাবো আর কি। না অবশ্যই এটা ভালো প্র্যাকটিক্যাল। জি জি, practical। স্লাইড তো দেখতেই পাবেন, স্লাইড ইজ অটোমেটিক থিং। সো লেটস সি প্র্যাকটিক্যাল। ওকে, সো আমার জেমিনি কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। ওকে, নিউ চ্যাট শুরু করলাম। এবার আমি, আপনারা আমাকে একটা টপিক দেন, যে টপিকের উপর আমি প্রেজেন্টেশনটা ডেভেলপ করব। আমি নিজে কিছু করব না, সব আপনারা যা বলবেন সেটাই করব। এনি টপিক। এনার্জি এফিশিয়েন্সি। সুবহানাল্লাহ, অনেক সহজ টপিক হয়ে গেছে। রকেট সায়েন্স নিলে আরো কঠিন হইতো। আচ্ছা, কিডিং অ্যাপার্ট, ঠিক আছে। এনার্জি এফিসিয়েন্সি। আমি প্রম্পট দিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন প্রম্পট কিভাবে দিচ্ছি। আমি আজকে কোনো ফ্রেমওয়ার্ক বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং দেখাবো না, ঠিক আছে? আজকে আমি সিম্পলি দেখাবো যে প্রেজেন্টেশনের জন্য আর&ডি কিভাবে করতে হয়, ঠিক আছে? আপনারা জাস্ট দেখেন, তাহলে বুঝতে পারবেন এবং একটা কনসেপ্ট ক্লিয়ার হবে। এনার্জি এফিসিয়েন্সি ইজ আওয়ার নেক্সট প্রেজেন্টেশন টপিক। আওয়ার অডিয়েন্স উইল বি ইন্টারন্যাশনাল এনজিও অথরিটিস। আচ্ছা, ইন্টারন্যাশনাল এনজিও অথরিটির সামনে আমি প্রেজেন্টেশনটা দিব। তারপরে my presentation will carry basic concepts and case studies.
তারপরে আই উইল, আচ্ছা ভাই এনার্জি এফিসিয়েন্সির মধ্যে দুইটা টপিক একটু স্পেসিফিক করে বলেন। এনার্জি এফিসিয়েন্সি ইজ আ ভেরি মানে ভাস্ট টপিক অ্যাকচুয়ালি। এলএনজি সম্বন্ধে বলেন। এলএনজি, ঠিক আছে। আই উইল এলএনজি, আই উইল হাইলাইট এলএনজি থিংস অ্যান্ড ওয়ার্ল্ড পেট্রোলিয়াম। ওকে, ডান। আমাদের আর&ডির জন্য এতটুকুই এনাফ। এবার আমি বলবো, পেট্রোলিয়াম বানান মনে হয় ভুল হয়েছে, হোক, আমি আসলে বানান টানান খেয়াল করতেছি না এখন। নাও টু R&D for this presentation and let me know the, এখানে দেখেন আমি কি কি বিষয় জানতে চাই। কেস স্টাডিজ, ইম্পর্টেন্ট ইনফরমেশন, তারপরে হচ্ছে এক্সাম্পলস, তারপরে হচ্ছে what should be done by INGOs, মানে ইন্টারন্যাশনাল এনজিওরা কি করতে পারে, তারপরে হচ্ছে মাই টেক অ্যাওয়ে রিকমেন্ডেশন। আমি বললাম যে ভাই আচ্ছা আমি একটু সবাইকে প্রম্পটটা পড়ার সুযোগ করে দেই, আপনারা একটু প্রম্পটটা দেখেন। আচ্ছা আমি কি প্রম্পটটা গ্রুপে দিয়ে দিব, এটা কি আপনাদের জন্য বেটার হয়? তাহলে আপনারা একটু প্রম্পটটা পড়ে নিলেন। ওকে। আচ্ছা আমি একটু করে নিই এটা, তারপরে ইয়ে করতেছি। আচ্ছা ইন দা মিন টাইম আপনারা একটু প্রম্পটটা দেখেন। এই যে প্রম্পট দেখেন, প্রম্পট কি দেখা যাচ্ছে? জি স্যার। জি দেখা যাচ্ছে। আচ্ছা আমি বললাম যে আমার নেক্সট প্রেজেন্টেশনের টপিক হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি। আমার অডিয়েন্স কারা সেটা আমি বললাম, আমার প্রেজেন্টেশনে কি কি থাকবে সেটা আমি বললাম, আমি প্রেজেন্টেশন কাদের সামনে করব, কোন কোন টপিক করব সেটাও আমি বললাম, ঠিক আছে। এরপর আমি বললাম যে আমাকে একটা আর&ডি দাও, এখানে এই জিনিসগুলো রাখবা। কি কি রাখবা? কেস স্টাডি রাখবা, ইম্পর্টেন্ট ইনফরমেশন রাখবা, এক্সাম্পল রাখবা, তাদের কি করণীয় সেটা রাখবা, মাই টেকঅ্যাওয়েজ রাখবা, রিকমেন্ডেশন রাখবা। এবার ধরেন আপনি এই সেম প্রেজেন্টেশন করবেন বিজনেস ডেভেলপমেন্টের উপরে, তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন এই প্রেজেন্টেশনটা বিজনেস ডেভেলপমেন্টের উপর করতেছেন, আপনার অডিয়েন্স কারা, আপনার প্রেজেন্টেশনে কি কি থাকবে, আপনার মূল টপিক গুলো কি কি। এরপর আপনি বলবেন আপনি আর&ডির ভিতরে কি কি চান, সিম্পল। আবার আপনি করতে চান সেলস রিপোর্ট দিয়ে একটা প্রেজেন্টেশন করতে চান, তাহলে কাদের সামনে করবেন, সেলস রিপোর্টের ভিতরে কি কি থাকতেছে, ঠিক আছে, বা সেলস রিপোর্টের ভিতরে অ্যাকচুয়ালি সেলস ডেটা বাদে আর কি কি থাকে। তারপরে স্টোরি টেলিং আকারে আপনি ওকে বলতে পারেন যে আমার যে এই সেলস রিপোর্টটা এই যে আমি দিলাম অ্যাটাচমেন্টে, তুমি এটা স্টোরি টেলিং আকারে আমাকে বলে দাও। এইভাবে আসলে আর&ডি করতে হয়, ঠিক আছে। এই দেখেন ও আর&ডি করে দিয়েছে। বেসিক কনসেপ্ট ফর দ্য অডিয়েন্স, এনার্জি ইন্টেন্সিটি, দ্য ফার্স্ট ফুয়েল, কনভারসেশন ভার্সেস ইউটিলাইজেশন এফিসিয়েন্সি, কেস স্টাডিজ, দারুণ কেস স্টাডি দিয়েছে দেখেন, WWF মাদাগাস্কার, দ্য লাইটিং রেভলিউশন, কেস বি সোলার পাওয়ার্ড এলএনজি, ইম্পর্টেন্ট ইনফরমেশন, গ্লোবাল ট্রেন্ডস, what should be done by INGOs, my takeaways, so what, recommendation। এবার আমি যদি চাই যে আমি এই ইনফরমেশন গুলো সোর্স বের করবো, এখানে সোর্সে ক্লিক করলে এই যে সোর্স দেখেন ডান পাশে সোর্স আসছে, মানে এই ইনফরমেশন গুলো আমি কোত্থেকে পেলাম। তো ধরেন প্রেজেন্টেশন দিতে গিয়ে জিজ্ঞেস করলো যে ইনফরমেশন গুলো কোত্থেকে পেলাম, সেক্ষেত্রে এখান থেকে লিঙ্ক কপি করে প্রেজেন্টেশনে অ্যাড করে দিতে পারি যে এই যে সেই রেফারেন্স, এখান থেকে আমি ইনফরমেশন গুলো পেয়েছি। এবার ধরেন ভাই আমার এই রিসার্চে হচ্ছে না, আমার একটু ডিপ রিসার্চ লাগবে, তাহলে আমি কি করব? এই দেখেন এখানে ডিপ রিসার্চ আছে, দেখা যাচ্ছে? জি জি আচ্ছা আপনি ডিপ রিসার্চে ক্লিক করবেন, নিউ চ্যাটে যেতে হবে, ডিপ রিসার্চে ক্লিক করে আপনি বলবেন সেম বিষয়টা যে আচ্ছা নিউ চ্যাটে গেলে এখানে তো ঝামেলা, দাঁড়ান আমি ওই প্রম্পটটা নিয়ে আসি এখানে, তারপরে ওকে ডিপ রিসার্চ করতে বলি, এটা বেটার, আদারওয়াইজ পুরো প্রম্পটটা আবার লিখতে হবে। সো আপনারা কি বুঝতেছেন কিভাবে আর&ডি করতে হচ্ছে বা কিভাবে আর&ডি করছে, এটা কি বুঝতে পারতেছেন? জি জি বুঝতেছি। গ্রেট। সো আমি ওই সেম প্রম্পটটা এখানে দিয়ে দিলাম ডিপ রিসার্চে। আমি যদি এখানে ওকে বলি, ও ডিপ রিসার্চ করবে এটার উপরে, এবং খুব মানে পয়েন্ট টু বি নোটেড, এই ডিপ রিসার্চ কিন্তু সময় অনেক বেশি লাগে, দেখেন ও বেশ সময় নিবে।
এই যে অ্যানালাইজ করতেছে, মানে আসলে ও রিসার্চ করতেছে, স্টার্ট রিসার্চ, আমি রিসার্চ স্টার্ট করতে বললাম। আচ্ছা, এবার আমরা আরো দু একটা R&D এর প্রম্পট মেকানিজম দেখে আসি, ঠিক আছে? আপনারা আমাকে একটা টপিক দেন, এনি টপিক, ইনক্লুড এক্সক্লুডিং অ্যাকচুয়ালি দ্য সায়েন্স থিংস, বিজনেস রিলেটেড কিছু বলতে পারেন। আচ্ছা, বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে একটা ইয়া করা যাক। যে ব্যাংকিং রিলেটেড আমি ইনবক্সে মেসেজে দিয়েছি। ব্যাংকিং আমি তো ইনবক্স এই মুহূর্তে দেখতে পাচ্ছি না ভাইয়া, সরি, এখানে বললে ভালো হয় আসলে। টার্গেট অ্যাচিভমেন্ট, ব্যাংকের যে ডিপোজিট অ্যাডভান্স, বিভিন্ন প্যারামিটারের যে টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্টের যেটা এক্সেল আমরা ডাটা শিট করে সেখান থেকে কিভাবে আমরা প্রেজেন্টেশনে আসবো। ঠিক আছে, তাহলে আমি টার্গেট অ্যাচিভমেন্ট, এটা বাকিদেরও লাগতে পারে, টার্গেট অ্যান্ড অ্যাচিভমেন্ট। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ধরেন আপনার R&D কয়েক ধরনের হইতে পারে, একটা হচ্ছে ইনফরমেশনের উপর, একটা হচ্ছে স্টোরি টেলিং এর উপরে। আমি বললাম যে আমার প্রেজেন্টেশনটা হচ্ছে ডেটা সেন্ট্রিক, লাইক আমি মানে ডেটাকে প্রেজেন্ট করবো মানুষের সামনে বা আমার বসের সামনে। এন্ড টার্গেট এন্ড অ্যাচিভমেন্ট হইতে পারে, সেলস রিপোর্ট হইতে পারে, হোয়াট এভার। এগুলোকে আমি কিভাবে প্রেজেন্ট করবো? এগুলোকে সাধারণত প্রেজেন্ট করতে হয় স্টোরি টেলিং এর মাধ্যমে, অফ মাই লাস্ট ইয়ার সেলস। এখন আমি এআই কে কি বলতে পারি? এআই কে বলতে পারি যে I will present those things in front of my boss tomorrow as প্রেজেন্টেশনের মাধ্যমে আমার বসকে এগুলো বলবো। নাও create some story format for me and do R&D on this so that I can get some conception regarding this. আমি ওকে বললাম যে আমার টার্গেট এন্ড অ্যাচিভমেন্ট আরো ভালো হয় যদি আমি টার্গেট অ্যাচিভমেন্টের যে এক্সেল শিটটা আছে সেটা ওকে দিয়ে দিতে পারি, এই যে এই অ্যাটাচমেন্টে গিয়ে আপলোড ফাইলে গিয়ে। আচ্ছা, এখন আমি ওকে বললাম যে আমাকে কিছু স্টোরি ফরম্যাট দাও, যেটা আমি টার্গেট অ্যাচিভমেন্টের আন্ডারে বলতে পারি যে বস, আমি যদি বসকে ভাবে বলি যে বস দেখেন আমাদের গতবারের টার্গেট ছিল এমন, সেলস হয়েছে তার চেয়ে বেশি, অ্যাচিভমেন্ট ইজ গুড। এভাবে বলার চেয়ে যদি একটা স্টোরি আকারে বলতে পারেন যে বস দেখেন গত বছর নোয়াখালীতে আমাদের কোম্পানির কোনো ফুটপ্রিন্ট ছিল না, এবং আমি যখন গত বছর নোয়াখালীতে গিয়েছিলাম তখন 10 জন মানুষকে জিজ্ঞেস করে আমার কোম্পানির কোনো নাম আমি তার কাছ থেকে জানতে পারিনি, তারা কেউই আমাদের কোম্পানির নাম জানতো না। কিন্তু এই বছর যখন গিয়েছি তখন দেখি 10 জনের ভিতর 5 জনই আমাদের কোম্পানির নাম জানে। এই যে দেখেন একটা স্টোরি টেলিং, এই 5 জন আমাদের কোম্পানির নাম জানে, এটাই আমার অ্যাচিভমেন্ট। এবং তখন আপনি বললেন যে স্যার একই সাথে আমাদের সেলসও বেড়েছে 50%। তাহলে এই ধরনের স্টোরি গুলো আপনি একে দিয়ে বানিয়ে দিতে পারবেন, এবং আপনি ওকে বললেন যে আমাকে একটা স্টোরি ফরম্যাট বানায় দাও এবং রিসার্চ করো যাতে আমি এই বিষয়ে কিছু ধারণা পেতে পারি। সো ও শুরু করলো। দেখেন, টু ইমপ্রেস ইউর বস ইউ নিড টু মুভ বিয়ন্ড জাস্ট হিটিং দ্য নাম্বারস, ইউ নিড টু শো স্ট্র্যাটেজি, রেজিলিয়েন্স এন্ড ROI। একটু আগে যেটা বলছিলাম, শুধু নাম্বার না, নাম্বারের বাইরেও কিছু বলা। Since I don't have your specific figures, ওই যে বললাম যে স্পেসিফিক ফিগার দিলে ভালো, I have built this framework using the navigator's journey story arc. তো এখানে স্টোরি টেলিং এর একটা ফরম্যাট দিয়ে দিয়েছে, ঠিক আছে? দ্য স্টর্ম, দ্য ব্যাক থ্রু, মানে আপনি প্রথমে টার্গেটটা আপনাকে দেয়া হয়েছিল, আপনি শুরু করলেন, এরপর আপনি ঝড়ের কবলে পড়লেন, মানে ঝামেলার মধ্যে পড়লেন, কিভাবে অ্যাচিভ করলেন এবং কিভাবে আপনি বাকিদের জন্য লার্নিং রেখে গেলেন। দ্য কি R&D হচ্ছে why your numbers matter, velocity and volume। এখানে আপনাকে কিছু কিছু কনসেপ্ট দিয়েছে যাতে আপনি প্রেজেন্টেশনটা আরো ভালো মতো দিতে পারেন। ডেটা ভিজুয়ালাইজেশন টেবিল, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার প্রেজেন্টেশনের পার্ট। এবার আপনি বললেন নাও ডিজাইন মাই মডিউল অফ, ডিজাইন মাই স্লাইড অফ দিস প্রেজেন্টেশন। এই দেখেন বদরুল স্যার, আপনি কি বুঝতে পারতেছেন? আর ইউ হ্যাভিং ক্লিয়ারড? ইয়া, ওকে, থ্যাংক ইউ। সো 6টা স্লাইডে আমাকে একটা নেভিগেটর জার্নি স্টোরি দিয়ে দিয়েছে। স্লাইড ডিজাইন, স্লাইড 1-এ কি কি থাকবে, স্লাইড 2-এ কি কি থাকবে, স্লাইড 3-এ কি কি থাকবে,
স্লাইড 4-এ কি কি থাকবে, স্লাইড 5-এ কি কি থাকবে, 6 কি কি থাকবে। আচ্ছা, এবার ডিজাইন টিপসও দিয়ে দিয়েছে, কালার প্যালেট কি হতে পারে, 6 রুলস, ডেটা এমফেসিস। তার মানে আপনার অনেকখানি কাজও সহজ করে দিয়েছে। এই দেখেন, এটা কি বলেন তো, এই স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি বলেন তো, কেউ একজন বলতে পারবেন? ডিপ রিসার্চের যে আমরা Exactly. করছি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। ডিপ রিসার্চ দেখতে পাচ্ছি। সো আমি ওকে বলছিলাম যে এনার্জি এফিসিয়েন্সির উপর ডিপ রিসার্চ করতে, ওই দেখেন দারুণ একটা ডিপ রিসার্চ করেছে। আপনি যদি এইটা পড়েন তাহলে আপনি যেই হন না কেন আপনি দারুণ কিছু আইডিয়া পেয়ে যাবেন আপনার প্রেজেন্টেশনের জন্য। সো ডিপ রিসার্চ হচ্ছে টুলের ভিতরে, আপনি টুলে গিয়ে ডিপ রিসার্চ করলে আপনার প্রেজেন্টেশনের ব্যাপারে ডিপ রিসার্চ আপনি করতে পারবেন, এবং এই যে হচ্ছে সেই রিসার্চের সাইট বা রেফারেন্স। আসসালামু আলাইকুম ভাইয়া, ওই ফর্মটা যেটা লিখছিলেন ওটা যদি একটু ইনবক্সে দিয়ে দেন তাহলে সুবিধা হইতো আর কি আমাদের। আমি গ্রুপে দিয়ে দিব ভাই, নো ওয়ারিস। ওকে, সো isn't it getting ইন্টারেস্টিং হচ্ছে প্লাস? জি ভাইয়া। জি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বাকিদের কাছে কি মনে হয়, একটু একটু চ্যাট বক্সে রেসপন্স করেন যাতে আমিও একটু ইন্টারেস্ট পাই যে না সবাই শিখতেছে মাশাআল্লাহ। সো দিস ইজ দ্য থিং, R&D এর বিষয়গুলো এইভাবে করতে হয়। আমরা নেক্সট ডে কোনো ক্লাস পেলে আরো ডিটেইলে ইনশাআল্লাহ আলোচনা করব। ওকে, সো রাইট আফটার দ্যাট আমরা কি পাচ্ছি এখন, আবার স্লাইডে গেলে, আচ্ছা স্লাইডে যাই, তাও স্লাইডে গেলে, আচ্ছা স্লাইড তো আপনারা দেখতে পাচ্ছেন মনে হয়। জি দেখতে পাচ্ছি। নাইস। আচ্ছা, টুলস টু ইউজ, আচ্ছা সুন্দর। আচ্ছা, এই R&D এর কাজে এবং এই হোল প্রেজেন্টেশনের কাজে আপনারা কি কি টুল ব্যবহার করতে পারেন, সেই টুলগুলো ডান দিকে দেওয়া আছে দেখেন, ওপেন এআই, গুগল, মেটা, অ্যানথ্রোপিক। এইগুলো কিন্তু সবই মানে এআই টুল। গুগল এআই আছে, মেটা এআই আছে, অ্যানথ্রোপিক এআই, মাইক্রোসফট এআই মানে কোপাইলট, কোহেয়ার আছে, ভেক্টর আছে, ওয়াইল্যাবস আছে, ডেটাব্রিক্স, মোজাইক এমএল। এর বাইরেও ধরেন জেমিনি আছে, এই টাইপের আরো অনেক টুল আছে। অর্থাৎ সিম্পল এলএলএম টুল গুলো যে আমরা যেগুলো ব্যবহার করি, গ্রোক বা বাকি যে এলএলএম টুল গুলো, সেই টুলগুলো দিয়েই আসলে এই কাজগুলো করা যায়। ঠিক আছে, এবং এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে আপনি অবশ্যই এই কাজগুলো করতে পারবেন, কিন্তু এখানে আপনার নিজেরই একটু ট্রায়াল এন্ড এরর করার বিষয় আছে যে কোন টুলটা আমার জন্য সবচেয়ে ভালো কাজ করতেছে এবং কোন টুলটা কাজ করতেছে না। লাইক আমার জন্য চ্যাটজিপিটির চেয়ে জেমিনি ইজ বেটার ফর মি, এটা হচ্ছে আমার জন্য। আপনার জন্য যে জেমিনি ভালো হবে বিষয়টা এমন নাও হতে পারে, আপনার কাছে চ্যাটজিপিটির ফরম্যাট বা অন্য কোনো ফরম্যাট ভালো লাগতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। সো আমি যেটা বলি সবসময় সেটা হচ্ছে ভাই, কোনো এআই টুলই আসলে বেস্ট না, কোনো এআই টুলই আসলে ওস্ট না, ইটস অলওয়েজ আপ টু ইউ। আপনি ব্যবহার করবেন, আপনি এক্সপ্লোর করবেন, এবং আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সেটা ব্যবহার করবেন, আপনার কাছে যেটা স্যুট করবে সেটা আপনি ব্যবহার করবেন। ওকে, ঠিক আছে। সো খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আমরা চলে আসছি, সেটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন। এটাকে আমরা কভার করব আজকে নাকি করব, মানে প্রসিড করব বলেন তো? প্রসিড প্লিজ, প্রসিড। কভার করব না? কভার করেন, প্রসিড প্লিজ, আগান। আচ্ছা, সো আমি ন্যাপকিন এআই দেখাচ্ছি। আচ্ছা, ন্যাপকিন এআই দেখানোর আগে আপনাদের এই যে দেখেন, আমরা ডেটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে ন্যাপকিন এআই ব্যবহার করব। ন্যাপকিন এআই দারুণ জিনিস। কিভাবে দারুণ জিনিস? ডেটা ভিজুয়ালাইজেশন কি সেই বিষয়ে আগে কথা বলা দরকার। ডেটা ভিজুয়ালাইজেশন বা স্টোরি ভিজুয়ালাইজেশন, ধরেন আপনারা ডিজাইনিং এ কোনটা প্রেফার করেন, ছবি, গ্রাফ, চার্ট নাকি নাম্বার, কোনটা? একটু চ্যাট বক্সে লিখে ফেলেন, মানে পিকচার নাকি নাম্বার, কোনটা সাজেস্ট করেন প্রেজেন্টেশন? পিকচার এন্ড গ্রাফ। আচ্ছা, বাকিরা পিকচার নাকি নাম্বার? লাইক এক্সেল শিটে অনেক নাম্বার থাকবে, এক্সিবিজি থাকবে এমন, নাকি সুন্দর পিকচার যেটা দেখে বোঝা যাবে যে হোয়াট ইজ গোয়িং অন হিয়ার? ইনফোগ্রাফিক্স, এক্স্যাক্টলি, দ্যাটস কল্ড ইনফোগ্রাফিক্স। এক্সপিরিয়েন্স ইজ এক্সপিরিয়েন্স, যেটা আমার মুখ দিয়ে আসতেছিল না,
Manzoor sir has said that. Thank you, sir. অবশ্যই ইনফোগ্রাফিক। সো হাউ টু ডেভেলপ ইনফোগ্রাফিক, দেখেন আমি অলরেডি একটা ডেভেলপ করে ফেলছি, করে আপনাদের জন্য রেখে দিছি। সেটা হচ্ছে এই দেখেন, এইটা না, আচ্ছা এটা আমি কেটে দিই। সেলস রিপোর্ট, এটা আপনারা পড়েন তো একটু সবাই, সেলস রিপোর্ট এই লেখাটা একটু পড়েন তো। আমি এই যে সেলস রিপোর্ট দেখা যাচ্ছে, সেলস রিপোর্টটা একটু পড়ে ফেলেন সবাই, আমি একটু দেখাই। সেলস রিপোর্ট হচ্ছে Q1 2026 জেনারেটেড 2026-21 ক্যাটাগরি ইউনিট সোল্ড ইউনিট প্রাইস, মানে এখানে টোটাল একটা সেলস রিপোর্ট দেওয়া আছে, ঠিক আছে। আমি ন্যাপকিন এআইতে এই সেলস রিপোর্টটা পেস্ট করেছি, পেস্ট করে বলেছি যে তুমি এটার ভিজুয়ালাইজ করে দাও। ভিজুয়ালাইজেশন দেখবেন, দেখতে চান? দেখেন তাহলে কেমন, দেখেন তো, পছন্দ হয়? দারুণ হয়েছে না? কি দারুণ না? জি। আচ্ছা আমি এবার আপনাদের সামনে আরেকটা ভিজুয়ালাইজেশন করে দেখাই, নাইলে ভাববেন ভাই আমাদেরকে দেখাইলো না যে কিভাবে করতে হয়। আচ্ছা আমার কাছে এই মুহূর্তে কোনো সেলস রিপোর্ট নাই। আমি যেটা করব সেটা হচ্ছে give me a big sales report। আমি ওকে বললাম একটা বড় সেলস রিপোর্ট আমাকে দাও, ইমাজিনারি। আচ্ছা শাখাউত স্যার আপনি কি আছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ শাখাউত স্যার, কাইন্ডলি যদি একটু কয়েকটা স্ক্রিনশট নিয়ে রাখতেন ভালো হতো আর কি। শিওর ভাই, আমি নিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি সেলস পিচটা দেখাবেন, সেলস পিচটা, জি জি আরেকবার। সেলস পিচ, আপনি একটা জি লেখা চললে সেলস পিচটা দেখাবেন। সেলস পিচ, জি জি, সেলস পিচ তো করিনি ভাইয়া। না কিছু ছিল আপনার লেখার মধ্যে, ছিল সেলস পিচ। সেলস পিচ কিসের কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। এই যে রিপোর্টটা সেলস, মানে আপনার যে রিপোর্টটা দিচ্ছিলেন ওটা সেলস পিচ ছিল নিচে। মানে সেলস PITCH, সেলস হ্যাঁ পিচ। সেলস পিচ মানে পিচিং, পিচ কিভাবে বানাতে হয় সেটা? না পিচ, হ্যাঁ সেলস পিচ কিভাবে বানাইতে হয় হয়তো ওটা বলছি। ওকে ওকে আমি ভাইয়া দেখাচ্ছি, এটা শেষ করে নি। ওকে সো আচ্ছা যেখানে ছিলাম, ও আমাকে একটা বড় সেলস রিপোর্ট, বড় তো দেয় নাই, দিয়েছে ছোট। ও আচ্ছা দেখি কি দিছে, ও ছোটই দিয়েছে। বড় সেলস রিপোর্ট যে কোথায় পাই, একটা মিনিট আমি একটু দেখি আমার এখানে সেলস রিপোর্ট পাই কিনা, জাস্ট আ মিনিট। আচ্ছা আপনারা কি ইন দ্য মিনটাইম আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমি সবসময় প্রত্যেকটা সেশন মানে একই সাথে লার্নেবল এবং এনজয়িং এন্টারটেইনিং রাখার চেষ্টা করি, ঠিক আছে। আমি বিশ্বাস করি এটা আপনাদের জন্য অবশ্যই লার্নেবল হচ্ছে। ইজ ইট এন্টারটেইনিং ইউ, এটা একটু আমাকে বলেন, মানে আপনারা কি আনন্দ পাচ্ছেন? আর ইউ হ্যাভিং ফান, আর ইউ হ্যাভিং ইন্টারেস্ট লার্নিং দিস থিংস? লট অফ ইন্টারেস্ট। আচ্ছা বাকিদের কি অবস্থা একটু বলেন কাইন্ডলি, আমি একটু শুনি। কিন্তু এখানে আমি আনফরচুনেটলি চ্যাট জিপিটি দিয়ে বড় সেলস রিপোর্ট পাচ্ছি না, এবং আমি যেহেতু কোর সেলস এর লোক না, আমার জন্য সেলস রিপোর্ট বের করা একটু মুশকিল। আচ্ছা যাক সমস্যা নেই, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দিয়ে দেখাই। হ্যাঁ আপনারা বড় সেলস রিপোর্ট দিলেও এটা ন্যাপকিন মানে ইয়ে করে দিবে, ন্যাপকিন এআই ভিজুয়ালাইজ করে দিবে। এগুলো কিন্তু সব প্রেজেন্টেশনের জন্য, ঠিক আছে। প্রেজেন্টেশনে আপনি এই সেলস রিপোর্টগুলো ব্যবহার করতে পারবেন সরাসরি ডাউনলোড করে। আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন টেবিল আসছে, টেবিল আসছে দেখতে পাচ্ছেন? ইয়েস। আচ্ছা আমি ওকে বললাম এবারও একটা ইয়ে করো, ভিজুয়ালাইজ করো। হ্যাঁ মাসফি কিছু বলবে? জি স্যার, আসলে আমি বলতে চাচ্ছি ন্যাপকিন ছাড়া কি আর কোনো এআই আছে যারা হচ্ছে গ্রাফিক্স ইনফো নিয়ে আর কি হেল্প করতে পারবে আমাদের প্রেজেন্টেশনে? হ্যাঁ আছে, ইউ ক্যান এক্সপ্লোর, বাট আজকের সেশনে আমরা ন্যাপকিন ছাড়া আর কোনো কিছুতে যাবো না অ্যাকচুয়ালি। নেক্সট সেশন হলে, আচ্ছা দেখেন এখানে নেক্সট সেশনে আমরা ইনশাল্লাহ যদি হয় তাহলে দেখাবো।
আচ্ছা, এখানে আপনি যে কোনো একটা বাছাই করতে পারবেন। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, এখানে এইটা আছে, তারপরে এইটা আছে, এইটা আছে। আমরা কোনটা নিব? আমরা এইটাই নেই, সিম্পল। এবার দেখেন, হ্যাঁ, আনোয়ার ভাই মনে হয় হাত তুলেছিলেন। যিনি হাত তুলেছিলেন কাইন্ডলি আপনি বলতে পারেন কাইন্ডলি। হ্যাঁ, জি, আমার কথাটা হচ্ছে যে আমরা যে সেলস ইনফরমেশন যে ডাটাগুলা প্রোভাইড করব, এগুলো কি লিক হওয়ার কোনো সম্ভাবনা আছে, বা এ ধরনের সিকিউরিটি কিরকম? আচ্ছা, এখানে খুব সেনসিটিভ এবং ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন ভাইয়া। এআই টুল যেগুলো পাবলিক, সেগুলোকে আসলে কখনো চোখ বুজে ট্রাস্ট করা যায় না, ট্রাস্ট করা উচিত না আসলে, ঠিক আছে? এটা যদি প্রাইভেট টুল হয় দ্যাটস ডিফারেন্ট কেস। তবে ন্যাপকিন এর ক্ষেত্রে এই কনসার্নটা একটু কম, কারণ হচ্ছে ন্যাপকিন এতে এত 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 ডেটা, আসলে আহ, এখানে ডেটা লিক হওয়ার সম্ভাবনা কম। এক, মানে এত ডেটা এই জন্য না, ন্যাপকিন এআই তে আসলে ভিজুয়ালাইজেশনের বাইরে কোনো কাজ করা যায় না, এখানে ডেটা নিয়ে কোনো কাজ করা যায় না। ফরসে আপনি যদি চ্যাট জিপিটি কে বলেন যে চ্যাট জিপিটি আমাকে নোভাটেক বা এক্সওয়াই টেকের সেলস প্রজেকশনটা বের করে দাও, আপনি যদি ওকে জিজ্ঞেস করেন, এখন ধরেন নোভাটেকের একজন গতকাল তার সেলস রিপোর্ট চ্যাট জিপিটি কে শেয়ার করছে, চ্যাট জিপিটি ওইটা আমাকে দেখাইতে পারে, এটা ওর জন্য অসম্ভব কিছু না। কিন্তু ন্যাপকিন এআই তে আসলে এই সিস্টেমটা নাই, আপনি ওকে বলতে পারবেন না যে নোভা এআই এর মানে নোভা টেকের সেলস রিপোর্ট আমাকে দাও, কারণ ওকে শুধু ভিজুয়ালাইজেশনই করা যায় ওকে দিয়ে। হ্যাঁ, এখন এখানে ব্যাপার হচ্ছে এই ইনফরমেশন গুলো এই ন্যাপকিন অন্য অথরিটির কাছে সেল করতে পারে, এইটা যদি করে তাহলে কিছু করার নাই ভাইয়া। কিন্তু পাবলিক সেফটির ব্যাপারে চ্যাট জিপিটি বা অন্যান্য এলএলএম এর চেয়ে এই টুলগুলো সেফ। ক্লিয়ার ভাইয়া? জি, ক্লিয়ার। ন্যাপকিন এআই কি ফ্রি? ন্যাপকিন নিয়ে একটা সার্টেন টাইম পর্যন্ত ফ্রি, এবার মানে অনেক ব্যবহার করা যায়, তারপরে ওরা রেস্ট্রিকশন দেয়, আপনি অনেকখানি ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। মানে একজন প্রফেশনালের যতটুকু ব্যবহার করা লাগে ততটুকু ফ্রি। জি, থ্যাংক ইউ। প্লেজার। সো দেখেন, সুন্দর না এই ইয়াটা? আপনি কিন্তু একবারে এক ক্লিকে এটা বানাই ফেলতে পারতেছেন, এক্সেলের ঝামেলাও নাই এতে। লাইক এক্সেলে তো এক্সেলে ঝামেলা বলবো না, বাকি এই জিনিসগুলো পুরোপুরি অটোমেটিক, ঠিক আছে? সো সবাই ক্লিয়ার কিনা ন্যাপকিন নিয়ে কিভাবে ব্যবহার করতে হয়? আচ্ছা, ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা তো দেখলাম সেলস ফোরকাস্ট, এবার আমরা দেখি যে নাও মেক আ স্টোরি ইউজিং দিস সেলস রিপোর্ট। আমি বললাম যে সেলস রিপোর্ট থেকে একটা স্টোরি বানাও ওকে, ও এবার স্টোরি বানাই দিবে। এবার আমি কি করব, এই স্টোরি দিয়ে একটা ন্যাপকিন বানাবো। কিভাবে বানাবো আমি দেখাই আপনাদের। এই যে দেখেন, মানে ইউ ক্যান ডু এভরিথিং, এটা নিলাম আমরা, আগেরটাই তো সুন্দর ছিল, এইটা নিলাম। দেখেন মানে এই যে বদরুল স্যার প্রশ্ন করেছিলেন টার্গেট অ্যাচিভমেন্টের বিষয়গুলো কিভাবে দেখাবো। আপনি যদি এই একটা স্লাইড অ্যাড করেন, 5টা স্লাইড মোট, স্লাইডের ভিতরে একটা স্লাইড হচ্ছে আপনার স্টোরি নিয়ে, দারুণ হয়েছে না এটা? লাইক আপনি কিভাবে কি শুরু করছেন, কিভাবে মাঝখানে ছিলেন, কিভাবে জার্নি করছেন, কিভাবে শেষ করছেন, সব দেওয়া আছে। বিষয়টা ইন্টারেস্টিং না? জি আচ্ছা, সো এইভাবে করে আপনি ন্যাপকিন এআই ব্যবহার করে, মানে পাওয়ার পয়েন্ট বা এগুলো কিছু ইউজ করা ছাড়াই একদম একদম মুহূর্তের ভিতরেই আমি অনেক ইনফোগ্রাফিক করছি দেখেন এর আগে, এর বাইরে আরো অনেক ইনফোগ্রাফিক আমি করছি আসলে ন্যাপকিন দিয়ে। ওকে, সো দিজ আর দ্য ন্যাপকিন থিংস। আচ্ছা, সেলস পিচের কথা কেউ একজন জিজ্ঞেস করছিলেন ভাইয়া, সেলস পিচের কথা কে যেন জিজ্ঞেস করছিলাম? আমি জিজ্ঞেস করছিলাম সেল পিচটা, আমি যদি এখান থেকে একটা সেল পিচ বানাতে চাই টু অ্যানাদার ক্লায়েন্ট, সো কিভাবে এটা পাওয়া যেতে পারে কিনা? আচ্ছা, মানে কোথা থেকে সেলস পিচ বানাবেন, এই রিপোর্ট থেকে নাকি একটা হ্যাঁ, প্রোডাক্ট রিপোর্ট থেকে ধরেন আমি একটা নেক্সট ক্লায়েন্টকে সেলস করতে যাবো, আই ওয়ান্ট এ পিচ।
মানে বুঝতে পারছি, আপনি হচ্ছে সেলস পিচের জন্য একটা প্রেজেন্টেশন বানাতে চান, তাই তো? না, কিংবা একটা টেক্সট যে আমি বাই লিফট 1 মিনিট সেল পিচ বানাতে চাই। আচ্ছা, দ্যাটস অ্যানাদার কেস ভাইয়া, সেটা 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 কাইন্ড অফ প্রেজেন্টেশন। আচ্ছা, সমস্যা নেই, আমরা সেলস পিচ একটা বানিয়ে দেখি। নাও মেক আ সেলস পিচ ফর দিস প্রোডাক্ট। ভাইয়ের প্রোডাক্টটা যেন কি? শামসুল ভাইয়ের প্রোডাক্টটা একটু বলবেন, প্রোডাক্টটা কি? এই মনে করেন এলএনজি নিয়ে একটা দ্য সেল পিচ প্রোডাক্ট করতে চাই। ইজ, ঠিক আছে, এলএনজি গ্যাস, রাইট? এলএনজি নিয়ে এফিসিয়েন্সি। এলএনজি এফিসিয়েন্সি মানে হোয়াটস দ্য পার্টিকুলার প্রোডাক্ট ভাইয়া, যদি একটু ক্লিয়ার করতেন। এলএনজি ইজ এ পার্টিকুলার প্রোডাক্ট, গ্যাস আর কি, এলএনজি গ্যাস। মানে ইজ ইট সিলিন্ডার অর এটা ইন্ডাস্ট্রিয়াল সলিউশন? হ্যাঁ, এটা ইন্ডাস্ট্রিয়াল সলিউশন। যে মানে আচ্ছা। আমাদের যে উই আর বার্নিং ইন দ্য হোম অ্যান্ড ইঞ্জিন, গাড়িতে বিক্রি করতে ইউজ করতেছি, বাসায় ইউজ করতেছি, সার বানাচ্ছি। আচ্ছা, এখানে মানে আমি এটাই জিজ্ঞেস করছি যে ধরেন বাসায় যেটা আমরা ব্যবহার করি সেটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল না, এটা হচ্ছে আমাদের ডোমেস্টিক আহ হ্যাঁ। আর ইন্ডাস্ট্রিয়াল ডোমেস্টিক যেগুলো যে স্যার বললেন, আমি এটা ধরে নিচ্ছি ইন্ডাস্ট্রিয়াল। এটা দরকার এই জন্য যে সেলস পিচ যখন আমি বানাবো তখন ওকে আমার বলতে হবে যে এটা কি B2B না B2C। আচ্ছা, আমি ইন্ডাস্ট্রি ধরে করেন না। আই ওয়ান্ট টু সি হাউ ইউ মেক দ্য ড্রাফট, হাউ ইট শিওর, ড্রাফট। দিস ইজ B2B ইন্ডাস্ট্রি। মাই TG মানে টার্গেট গ্রুপ আর বিজনেসম্যান and totally profit centric. Make win win. ভাইয়া স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন কি শেয়ার হচ্ছে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি না রাজিউন। ভাইয়া, এটা তো বলতে হবে আমাকে, ইন্না লিল্লাহ। আচ্ছা যাক, খুব বেশি জিনিস দেখাই নাই, কপাল ভালো। ওকে, সো মেক উইন উইন ইন দিস সেলস পিচ। আচ্ছা, সেলস পিচটা কি বাংলা যাচ্ছেন না ইংলিশে ভাইয়া? ইংলিশ। আচ্ছা, তাহলে সেম থাক। ওকে, ডান। ইটস Bangladeshi context and I am head of sales. Acha, as a head of sales, the hook, silent profit killer. Acha, gentlemen, we all know the grid isn't reliable. The diesel is eating your margins alive. Right now, your factory is losing money every time the voltage drops or shipment is delayed because of fuel cost. মানে এখানে একটা fear create করা হয়েছে, ঠিক আছে? I'm not talk to you about gas. I'm here to talk about protecting your EBITDA. আচ্ছা, মানে আমি যেহেতু ওকে বলেছি যে বিজনেসম্যানদের নিয়ে কথা বলো, তারা প্রফিট হিসাব করে, ও এখানে EBITDA নিয়ে আসছে। শামসুল ভাই, ব্যাপারটা ইন্টারেস্টিং, রাইট? ভেরি ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, ওকে আপনি যেভাবে প্রম্পট দিবেন ও সেভাবে কাজ করবে। ভ্যালু প্রপোজিশন, ওয়াই এলএনজি। সো উইথ দ্য 2026 এলএনজি সারপ্লাস, ওইটা উইন উইন ব্রেকডাউন। ও এবার বলছে যে আপনি আপনার ক্লায়েন্ট কিভাবে কনভিন্স করবেন, উইন উইন কিভাবে হবে, তার উইন কিভাবে হবে, আপনার উইন কিভাবে হবে, প্রফিট মার্জিন দুজনেরই কিভাবে ভালো থাকবে। দ্য সেলস পিচ, দ্য স্ক্রিপ্ট। মিস্টার ম্যানেজিং ডিরেক্টর, লেটস লুক এট দ্য নাম্বার। আপনি ওনাকে এবার সেলস পিচটা দিবেন। ইন দ্য কারেন্ট বাংলাদেশি মার্কেট, মানে এইটা হচ্ছে আসল পিচ, ঠিক আছে? তারপরে ROI ইজ ক্লিয়ার। ROI এর কথা ওই জন্য আসছে যে আমি বলছি তারা প্রফিট সেন্ট্রিক। দ্য ক্লোজার হচ্ছে সেলস কনক্লুশন যেটাকে বলে, ক্লোজ করার আগের যে বিষয়টা, ঠিক আছে? ওয়াই দিস ওয়ার্ক ইন বাংলাদেশ, ডিরেক্টনেস, বাংলাদেশের ডিরেক্টনেসটা বেশি চলে, অ্যাড্রেসিং কমপ্লায়েন্স, রিস্ক মিটিগেশন। সো ইটস নাইস। আপনি এইটা দিয়েও ন্যাপকিনে গিয়ে একটা ভিজুয়ালাইজেশন করে ফেলতে পারেন, করে আপনি ওইটাও আবার ইয়ে করতে পারেন, ঠিক আছে? আবার Okay. আপনি এখানে আরেকটা বিষয় আছে, ওয়ান পেজার বলছে। ওয়ান পেজার কি? ওয়ান পেজার নিয়ে কি আপনাদের আইডিয়া আছে? একটা বোনাস জিনিস আপনাদের বলে দিই আজকে। ওয়ান পেজার নিয়ে আপনাদের মানে আপনাদের আইডিয়া আছে? ইয়েস অর নো লিখেন তো, না থাকলে নো লিখেন, সমস্যা নাই। উই ডোন্ট নিড টু লার্ন এভরিথিং ইন আওয়ার লাইফ, উই নিড টু নো, বাট মানে বিষয়টা এমন না যে সবকিছু জানতে হবে, রাইট? আচ্ছা, ওয়ান পেজারটা হচ্ছে আচ্ছা, ওয়ান পেজারটা হচ্ছে যেটা
অনেক বড় বড় ইনফরমেশন কিন্তু আপনি এক পেজের ভিতরে এনে মানুষকে উপস্থাপন করেন, সেটা হচ্ছে ওয়ান পেজের। ধরেন একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, সে একটা কনফারেন্সে গেল, কনফারেন্সে গিয়ে তার কোম্পানি সম্পর্কে সবাইকে একটা আইডিয়া দিতে চায়। তো সবাইকে যদি একটা ওয়ান পেজার সে দিয়ে দেয় হাতে হাতে লিফলেট আকারে, সবাই আইডিয়া পেয়ে যাবে। এখন আমি বলি নাও ক্রিয়েট দিস ওয়ান পেজার, ও আমাকে অফার করছে যে এই যে সেলস পিচটাও আমাকে দিল, এই পিচের একটা ওয়ান পেজার করে দিতে, মানে করে দিবে কিনা এটা জিজ্ঞেস করছে। আমি বললাম যে ঠিক আছে, এবার ক্রিয়েট করো ওয়ান পেজারটা। কোম্পানি লোগো দেখেন, প্রথমে কোম্পানি লোগো থাকবে, এলএনজি ইন্ডাস্ট্রিয়াল সলিউশন দ্য ফিউচার অফ প্রফিটেবল সুপার পাওয়ার, এটা হবে ওয়ান পেজারের উপরে। চ্যালেঞ্জেস গুলো লেখা থাকবে, সলিউশন গুলো লেখা থাকবে, উইন উইন কিভাবে সে উইন করবে সেগুলো লেখা থাকবে। এভাবে যদি আপনি ওয়ান পেজার মানুষকে দিতে পারেন সুন্দর করে ডিজাইন করে, হি উইল, there is a chance that he will be convinced. আমি আপনাদেরকে ওয়ান পেজারের স্যাম্পল দেখাই, স্যাম্পল অফ ওয়ান পেজার। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে, জি এই দেখেন এগুলো হচ্ছে ওয়ান পেজারের স্যাম্পল। এখানে হু উই আর, দ্য প্রবলেম, দ্য সলিউশন, হোয়াটস নেক্সট, দ্য বেনিফিট সবই আছে। ওকে, স্টার্ট আপ ওয়ান পেজার, এই যে স্টার্ট আপ ওয়ান পেজার, এগ্রি সলিউশন। তারপরে পিচ প্রেজেন্টেশন ওয়ান পেজার, এই যে স্যার শামসুল স্যার, এই যে হচ্ছে পিচ প্রেজেন্টেশন ওয়ান পেজার, ঠিক আছে। জি তারপরে স্ট্র্যাটেজিক প্ল্যান ওয়ান পেজার, চার্টিং আ পাথ ফরওয়ার্ড, স্ট্র্যাটেজিক প্ল্যান, মানে সবকিছুই ওয়ান পেজারের ভিতরে আনা যায়। ওকে, সো এই হচ্ছে ওয়ান পেজারের কাহিনী, এই হচ্ছে আমাদের বিষয়। এখন আমরা বলেছিলাম যে 1 ঘন্টা নিব, 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে, কি যে করবো বুঝতেছি না কিছুই। আচ্ছা যাক, একটা প্রেজেন্টেশন বানাতে আমরা কি কি করি, একটা প্রেজেন্টেশন বানাতে তার আগে আরেকটা জিনিস ছিল আমাদের ইয়াতে, সেটা হচ্ছে স্টোরি টেলিং এন্ড ডেলিভারিং প্রেজেন্টেশন। আমি এটা অলরেডি দেখিয়েছি যে আপনি আর&ডি করবেন, আপনি স্লাইড বানাবেন, সবকিছুর পর আপনার স্টোরি টেলিং এর একটা জায়গা থাকবে, সেই জায়গাতেও আপনি এআই কে কিভাবে ব্যবহার করতে পারেন সেটা আমি অলরেডি দেখিয়েছি। এআই প্রেজেন্টেশন ইকোসিস্টেমে কি কি থাকে অ্যাকচুয়ালি, আপনার আইডিয়েশন থাকে এবং আউটলাইন থাকে, ফ্যাক্ট চেক থাকে, ডেটা থাকে, লাইক আপনার কি কি ফ্যাক্ট আপনি ইচ্ছে সেগুলো চেক করতে হয়, রেফারেন্সিং করতে হয়, সাইটেশন করতে হয়। তারপরে ভিজুয়ালাইজেশন এন্ড লেআউট থাকে, লাইক আপনি স্লাইডটা ডিজাইন করার ক্ষেত্রে ভিজুয়ালাইজ করা, মানে সিম্বল দেওয়া, ফন্ট ঠিক করা, অনেক কাহিনী। এরপর ফাইনাল পলিশিং থাকে, এর মধ্যেও আবার আরো কাজ আছে, আর&ডি আছে, কন্টেন্ট ড্রাফটিং আছে, তারপরে বিভিন্ন টুলের ব্যবহার আছে। তো ইটস আ গুড জার্নি, বিগ জার্নি ইউ ক্যান সে। এখন এই বিগ জার্নিটা যদি আমি এমনিতে করতে যাই তাহলে আমার বেশ সময় লাগবে, যদি আমি এআই দিয়ে করি তাহলে আমার কম সময় লাগবে এবং খুব এফিসিয়েন্টলি এটা করা যাবে, প্রথম বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে এখন যারা স্টুডেন্ট অথবা এখন যারা ফ্রেশার অথবা এখন যাদের এই ধরনের প্রেজেন্টেশন, ইন্টেন্সিভ প্রেজেন্টেশন লাগে না অথবা প্রেজেন্টেশন ব্যবহার কম হয়, আপনি আমার কথা মিলিয়ে নিয়েন, জীবনের একটা পর্যায়ে গিয়ে আপনার এই বিষয়গুলো বারবার লাগবে, তো বেটার আগে থেকেই শিখে নাও, ঠিক আছে। সো আমি একটু আপনাদের কাছে মতামত চাই যে মানে আমাদের সেশনের আর 10 মিনিট বাকি, এই পর্যায়ে এসে এখন একটু ডিসকাশন আছে আপনাদের সাথে। হাউ ওয়াজ দ্য সেশন অ্যাকচুয়ালি। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে হ্যাঁ মনজুর স্যার, ইউ ক্যান Oh, thank you. Thank you, Bhatab. It was a very nice presentation এবং timely. Our AI তো definitely তুমি যেটা বলেছো যে it will be everywhere, you know, and everybody can be productive. তবে আমি যদি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি about AI, আমি দেখেছি যে এআই এর সাথে ইন্টারঅ্যাক্ট করার আগেই আমি যদি আমার ব্যাপারটা, মানে আমি কোথা থেকে এসেছি, আমি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছি বা আমার গোলটা কি, সেটা যদি এআই কে বলে নেই প্রথমে, এবং ওই যে প্রেজেন্টেশনের কথা বললে, যা ইনফোগ্রাফিক্স এর কথা বললে, যেমন প্রত্যেকটা কোম্পানির একটা ব্র্যান্ড থাকে, ব্র্যান্ডিং কালার, ব্র্যান্ডিং লোগো, এইসব থাকে, এগুলো যদি আমরা আগে ভাগে ওদেরকে দিয়ে দিই তাহলে আমার মনে হয় যে আউটপুটটা মাচ মোর ইফেক্টিভ আউটপুট পাওয়া যায়। কথা আমি একটা আর্টিকেল লিখবো, আমি প্রথমে করি কি, আমি প্রথমে সেটাকে আমি নিজের মতো করে লিখে ফেলি, নিজের ধারণাগুলোকে আমি আগে ডকুমেন্ট করি, করে তারপর আমি এর কাছে যাই, আমি বলি যে ইউ ক্রিটিক দ্যাট অ্যান্ড সাজেস্ট ইমপ্রুভমেন্ট। বিকজ একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে যে এআই যে টুল, এটা যে আউটপুট দেয় সেটাকে বলা হয় যে ইটস অ্যান অ্যাভারেজ আউটপুট। অ্যাভারেজ আউটপুট কেন বলা হয়?
কারণ এর পিছনে যে অ্যালগোরিদম আছে, যে যে ম্যাথামেটিক্যাল জিনিসটা কাজ করে, সেটা হচ্ছে প্রবাবিলিস্টিক একটা অ্যানালিসিস করে সে। যত দুনিয়ার যত ডাটা আছে তার সেগুলোকে সে নিয়ে সে একটা প্রবাবিলিস্টিক অ্যানালিসিস করে যে এটার পর এটা কি হতে পারে, হোয়াট ইজ দ্য মোস্ট প্রবাবল আইডিয়া। তো এটা মনে রেখে আমার মনে হয় যে সবাই যদি যার যার ব্যক্তিগত এবং কোম্পানি রিলেটেড স্পেসিফিক ইনফরমেশন প্রথমে এআই কে ফিট করে এআই কে একটু ট্রেন করে নেওয়া হয়, তাহলে ইউল গেট দ্য বেস্ট রেজাল্ট। আর মাহতাব, ডেফিনেটলি আই লার্নড এ হোল লট। ন্যাপকিন এআই একটা নতুন জিনিস শিখলাম, ওয়ান পেজার শিখলাম। থ্যাংক ইউ সো মাচ and keep doing it, and yeah, wish you all the best. Thank you so much, sir. It's cherry on the cake, you can say. Your speech is cherry on the cake.